মন্দ লাগেনি এবং এখানে তার সঙ্গে কিন্তু এখানে পারফরমেন্স কিন্তু ভালো। লাক্সা তো মানে এমনি ভালো অ্যাক্টিং করেই, সে ভালো কাজ এখানে করেছে, বাট সারপ্রাইজিংলি অনন্যা পান্ডে সেও কিন্তু এখানে কিন্তু অভিনেত্রী হিসেবে কোনো ইস্যুর সঙ্গেই আপনি জুড়তে পারছেন না এবং যেহেতু আপনাদের কোনো ডেপথ নেই, আপনি চরিত্রগুলোর সঙ্গে জুড়তে পারছেন না বা তাদের যে কষ্ট, তাদের যে ক্রাইসিস বা তাদের ভিতরে কী চলছে এটা আপনি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগান। আর এখন এই ভিডিওতে রিভিউ করব লাক্সা লালবানি আর অনন্যা পান্ডে অভিনীত নতুন বলিউড সিনেমা চাঁদ মেরা দিল নিয়ে। তো সিনেমাটা কীরকম হলো? এই ছবির গল্পটা একদমই প্রিটি বেসিক একটা গল্প, খুবই মানে একদম চেনা জানা, খুবই সাধারণ একটি গল্প। একটা বিষয় আপনি বলে রাখতে চাচ্ছি যে এই ছবিটা যখন আপনারা আপনার নিকটবর্তী হলে দেখতে যাবেন, আপনারা কিন্তু খুব একটা মানে এক্সপেকটেশন রাখবেন না, সেটা প্রথমে আপনি ক্লিয়ার করে দিলাম। গল্পটা চেনা হোক, সাধারণ একটা গল্প, আপনার ট্রেলার থেকে যতটুকু আইডিয়া করতে পেরেছেন ওটা না আপনার হলে যান, সিনেমাটা দেখুন, তারপরে হল থেকে বেরিয়ে আসুন। সিনেমার মধ্যে কী ভালো খারাপ লাগলো? আমার কাছে আমার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। কি ভালো দিক কী রয়েছে? প্রথম কথা হচ্ছে যে এখানে দুজনে কিন্তু কেমিস্ট্রি বলতে যে পার্সোনালি আমার কিন্তু ভালোই লেগেছে, মন্দ লাগেনি এবং এখানে তার সঙ্গে কিন্তু এখানে পারফরমেন্স কিন্তু ভালো। লাক্সা তো মানে এমনি ভালো অ্যাক্টিং করেই, সে ভালো কাজ এখানে করেছে, বাট সারপ্রাইজিংলি অনন্যা পান্ডে সেও কিন্তু এখানে কিন্তু অভিনেত্রী হিসেবে গ্রো করেছে, ইমপ্রুভ করেছে। মানে বলা যায় সে কিন্তু অভিনয় শিখে, তার কাছে আমার কিন্তু এখানে যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। এছাড়া সাপোর্টিং পারফরমেন্স তাদের যারা রয়েছে তাদেরকে বলবো যে ভালো কাজ করেছে। ছবিটার মধ্যে কিছু ভালো মোমেন্ট আছে, বিটসেন্ট আছে, সেগুলো বলবো অবশ্যই ভালো। ছবিটার সেকেন্ড হাফটা বলবো যে খারাপ নয়, ডিসেন্ট, এবং ক্লাইম্যাক্স হলো যে স্যাটিসফাইং। টেকনিক্যাল ছবিটা ভালো, এর কালার কাজ বলুন, ক্যামেরার কাজ বলুন, তারপর যে ছবির গান, বিজিএম, সেগুলো বলবো যে খারাপ, সেগুলো মোমেন্টগুলো কিন্তু ভালো করে এনহ্যান্স করতে পারে। ছবিটার মধ্যে পজিটিভ এইগুলোই ছিল। এবারে ছবির নেগেটিভ হচ্ছে কি সমস্যা ছবিটার মধ্যে? প্রথম কথা হচ্ছে এই ছবিটার স্টোরি আইডিয়া কিন্তু বলবো যে ভালো ছিল। এর ব্যাপারটা হচ্ছে কি সমস্যার কথা হয়ে গেছে, ছবিটা আনতে 2 ঘন্টা 15 মিনিট। এবার এই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে ছবিটা একসাথে অনেক কিছু জিনিস নিয়ে ডিল করতে চাই। প্রথম কথা হচ্ছে ছবিটার মধ্যে না কোনো ডেপথ বলে কিছু নেই। প্রথম কথা হচ্ছে প্রেমটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং সেটা মানে একদম ইলজিক্যাল। যেটা দেখাচ্ছে যে অনন্যা পান্ডে লাক্সার কথা না, পাত্তাই দেয় না, হঠাৎ করে তাদের মধ্যে প্রেমটা হয়ে গেল এবং সেটা খুব হঠাৎ করে হয়ে গেল, বাকি সব কিছু হঠাৎ করে তাড়াতাড়ি হয়ে গেল আর কি। এবং ছবিটা না অনেক কিছু জিনিস নিয়ে ডিল করে, আমি সেগুলো বলবো না, ছবিটা অনেক যে ডিল করছে এবং মানে একটা ইস্যু নিয়ে কিন্তু একটা সিঙ্গেল সিনেমা কিন্তু করা যেতে পারে, হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু অনেক কিছু ডিল করছে, যার ফলে আপনি কোনো ইস্যুর সঙ্গেই আপনি জুড়তে পারছেন না এবং যেহেতু আপনাদের কোনো ডেপথ নেই, আপনি চরিত্রগুলোর সঙ্গে জুড়তে পারছেন না বা তাদের যে কষ্ট, তাদের যে ক্রাইসিস বা তাদের ভিতরে কী চলছে এটা আপনি ফিল করতে পারছেন না আর কি। ধরুন একটা ঘটনা দেখানো হচ্ছে, ছবিটার মধ্যে কী হচ্ছে, র্যান্ডাম ইভেন্টগুলোকে, ঘটনাগুলোকে দেখিয়ে যাওয়া হচ্ছে। এবার ধরুন একটা কোনো ঘটনা, সেটার আগে কি হয়েছিল সেটা দেখানো হচ্ছে না, ঘটনা হট করে চলে আসছে। এবার সেই ঘটনায় ঘটছে, তার ইম্প্যাক্ট কী বা তার রিপারকেশন কী সেটা দেখানো হচ্ছে না, শুধু ইভেন্ট র্যান্ডামলি দেখে যাচ্ছে, যার ফলে ছবিটার সাথে আপনি কোনোভাবে জুড়তে পারছেন না। ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল, এটা কিন্তু ওই সাইয়ারা বা এটা কিন্তু ওই 23 মতো কিন্তু এরকম টক্সিক ছবি নয়, বা এটা কিন্তু টক্সিক ডিল কিন্তু করছে না। ছবিটার মধ্যে কিন্তু মানে ম্যাচুরিটি কিন্তু রয়েছে, সে পোটেনশিয়াল ছিল, কিন্তু ছবিটা কিন্তু সে জায়গায় পৌঁছাতে কিন্তু পারে না। ওভারঅলে বলবো চাঁদ মেরা দিল ছবিটার মধ্যে অবশ্যই পোটেনশিয়াল ছিল একটা ভালো ছবি হওয়ার, বাট ছবিটা বিটসে ডিসেন্ট হলো। ছবিটা ওভারঅল দেখতে গেলে এটা আমার কাছে একটা অ্যাভারেজ থেকে একটা অ্যাভারেজ সিনেমা। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 6 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ চাঁদ মেরা দিল এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন মনে করছেন, আপনারা চাইলে আপনার নিকটবর্তী হলে গিয়ে দেখে আসতে পারেন, না হলে ওয়েট করে যান। ছবিটা যখন ছবিটা জিও হটস্টারে আসবে, তো ছবিটা সেখানে আপনারা দেখে নিতে পারেন সেই সময় আর কি। তো যাই হোক, ছবিটা যারা যদি কেউ দেখে থাকে, যারা দেখা হয়ে গেছে, আপনাদেরকে ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো উত্তর তো আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করতে আসতে পারবেন। টিল দেন স্টে বেস্ট, ডেইলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।